এবং এই পাসওয়ার্ডটাকে আপনি সেভ দিয়ে রাখিয়েন, কেমন? এখন আসছে না? এখন এখন এই যে, হ্যাঁ, ইন্ডেক্সকে দিয়ে হচ্ছে আপনি ঢুকলেন, ঢোকার পরে দেন এই যে দেখেন আপনার টোটাল পারচেস হচ্ছে আপনার 11 টাকা 4 পয়সা আজকের দিনে, হ্যাঁ। তারপর টোটাল সেল হচ্ছে আপনার 10 টাকা, তারপর হচ্ছে টোটাল পারচেস ডিউ জিরো, ইনভয়েস ডিউ জিরো, এক্সপেন্স হচ্ছে জিরো। এটা হচ্ছে আপনার আজকের রিপোর্ট, কেমন? উপরের দিকে দেখেন দিস উইক, দিস উইকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে হচ্ছে এক সপ্তাহের রিপোর্ট দেখাবে। জি, মানে টু, হ্যাঁ আপনি এখন কোন, হ্যাঁ আপনি কোনটা দেখতে যাচ্ছেন? যে আপনি সেলসের উপরে ক্লিক করেন, এই যে সেল, ওই যে বাম দিকে দেখেন সেল যে বাটনটা আছে সেটাতে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ যান, অল সেলে যান। হ্যাঁ, এই যে দেখেন এখানে যে নিচের দিকে আপনার এখানে যে লিস্ট দেখছেন, এটা নিচের দিকে স্ক্রল করেন। এই যে এখন তো আপনার হচ্ছে একটা প্রোডাক্ট আছে বুঝছেন, যার জন্য এখানে কি দেওয়া, এখানে একটা প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া। জি জি, এখন তো একটা দেওয়া, যার জন্য এখানে একটা আছে আর কি। এই যে দেখেন এখানে নিচে দেখেন 10 টাকা দেওয়া আছে কিন্তু, এই যে টোটাল অ্যামাউন্ট 10 দেখছেন। য- যখন আপনার মাল্টিপল হবে তখন হচ্ছে আপনার যে টোটালটা দেখাবে, টোটাল এখানে 10 দেওয়া আছে না, 10 টাকা তখন হচ্ছে আপনার যত হবে তত দেখাবে, টোটালটা দেখাবে। আর আপনি যদি এই জিনিসটাকে প্রিন্ট করতে চান, এখানে যে প্রিন্টের একটা দেখেন বাটন আছে, এই যে দেখেন এই যে উপরের দিকে দেখেন এক্সপোর্ট টু সিএসবি, এক্সপোর্ট টু এক্সেল, এরপর 3 নম্বর বাটনটা প্রিন্ট, দেখছেন? তারপর এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করেন, এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। এই যে এখন দেখেন আপনার ফাইল, যে ফাইলটা ওপেন হয়েছে সেই ফাইলটাকে একটু ওপেন করেন, একটা ফাইল ডাউনলোড হয়েছে দেখেন, এই ফাইলটা ওপেন করেন। এই যে এখানে হচ্ছে আপনার কিন্তু যে টোটাল যে রিপোর্টটা আছে, আপনি চাইলে টোটাল রিপোর্টটা আপনার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, কেমন? হ্যাঁ, আপনি আপনি ডকুমেন্ট যদি রাখতে চান তাহলে রাখতে পারবেন, একটু বাম দিকে চাইলে মনে হয় আপনার দেখাবে আর কি, লিস্টটা দেখাবে। মানে এখান থেকে একটা প্রোডাক্টের লিস্ট দেখাচ্ছে, যখন আপনার প্রোডাক্ট বেড়ে যাবে তখন হচ্ছে সেটাকে আপনার টোটাল। জি জি, পেজটা হচ্ছে আপনার আরো বাড়বে। আচ্ছা আমি হচ্ছে আপনাকে হ্যাঁ হ্যাঁ, আরেকটু যে যান আপনি সফটওয়্যার আরেকটু ঢোকেন। হ্যাঁ মানে সফটওয়্যারটাতে ঢোকেন আর কি, সফটওয়্যারে ঢোকেন। জি, মানে ওই যে এই ট্যাবটা কাটেন, এই ট্যাবটা কাটলে সফটওয়্যারে ঢুকে যাবে, মানে আগের যে ট্যাবটা আর কি, ট্যাবটা হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ রাইট। হ্যাঁ, এখান থেকে রিপোর্টের উপরে ক্লিক করেন, রিপোর্ট। এই যে এখান থেকে আপনার যে টোটাল যে রিপোর্ট আপনার দরকার, হ্যাঁ আপনার সেই, হ্যাঁ মান্থলি বা হ্যাঁ ডেইলি রিপোর্ট আপনি পাবেন, যে সেল পেমেন্ট রিপোর্টে ক্লিক করেন, সেল পেমেন্ট রিপোর্টে ক্লিক করেন। এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে দেখেন রেফারেন্স নাম্বার, পেইড অন অ্যামাউন্ট, কাস্টমার ওয়ার্কিং দিয়ে আপনি কিন্তু টোটাল এই যে রিপোর্টটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে, ঠিক আছে? এই এখানে একটা প্রোডাক্ট আছে, যখন আপনার প্রোডাক্ট বাড়বে তখন সেই অনুযায়ী হচ্ছে আপনার এখানে লিস্ট বাড়বে এবং টোটাল অ্যামাউন্টটাও শো করবে। যে দেখেন, যে আপনি চাচ্ছিলেন না যে টোটাল অ্যামাউন্টটা যেন শো করে, যে টোটাল অ্যামাউন্ট দিয়ে কিন্তু এখানে দেখেন যে 10 দেখাচ্ছে, দেখছেন? তারপর সেম ভাবে আমি আপনাকে, জি হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখেন, এন্ড প্রফিট এন্ড লস যদি আপনি দেখাইতে চান, আপনার হচ্ছে আপনার ওপেনিং স্টকে কত টাকার মাল আছে সেটা সহ এন্ট্রি দিতে হবে, এটা তো এন্ট্রি দিতে হবে আর কি, এটা এন্ট্রি দিলে দেন হচ্ছে আপনি ওটা একদম এক্সাক্ট পাবেন। এই যে দেখেন, হ্যাঁ আসবে, সমস্যা নাই। এই যে এখানে দেখেন আপনার, এখানে আপনার আজকে আপনি যে বাই সেলটা করছেন সেটার উপরে আপনার গ্রস প্রফিট এবং নেট প্রফিট -1 টাকা 0.4 পয়সা। কারণ কি? কারণ আপনি 11 টাকা 4 পয়সা দিয়ে মাল কিনছেন আর আপনি 10 টাকা হচ্ছে সেল করছেন, ঠিক না? যার জন্য হচ্ছে আপনার এখানে এই রিপোর্টটা এখানে মাইনাস দেখাচ্ছে আর কি। ঠিক আছে, এখন হচ্ছে আপনি যে ফিল্টার বাই ডেট, এই যে দেখেন ফিল্টার বাই ডেটে ক্লিক করার পরে দেন আপনি হচ্ছে এই যে এখান থেকে আপনি এই কাজটা করবেন আর কি, যে আপনার যে যে লাস্ট 30 দিন বা মানে আপনার যতদিন দরকার আর কি আপনার, ঠিক আছে? আপনার যদি কাজ,
প্রতি মাসে হলে আপনি যে লাস্ট 30 দিন দিবেন বা দিস মান্থ দিবেন। আর অথবা যদি কাস্টম ডেটের দরকার হয়, সাপোজ হচ্ছে আপনার যে কাস্টম ডেট রেঞ্জ দরকার, আপনি কাস্টম ডেটে দিলে ধরেন আপনার হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে ধরেন হচ্ছে আপনার মার্চ, ধরেন আপনার মে ধরেন মে মাসের এক 1 তারিখ থেকে ধরেন আপনার হচ্ছে 30 তারিখ পর্যন্ত আপনার রিপোর্ট দরকার সাপোজ। তো আপনি হচ্ছে ধরেন এই যে এই এতটুকু পর্যন্ত দিবেন, এই যে 31 তারিখ পর্যন্ত দিয়েছেন। তো দেওয়ার পর আপনি অ্যাপ্লাই দিলেন। অ্যাপ্লাই দিলে এই যে দেখেন আপনার এই যে টোটাল এই যে এখানে একটা প্রোডাক্ট আসছে, দেখছেন যে স্যাকলো 20 mg দিয়ে আপনার এখানে কিন্তু রিপোর্টটা চলে আসছে। এখানে দেখেন প্রফিট বাই মেডিসিন, মানে মেডিসিন অনুযায়ী আপনার প্রফিট বা লস কত টাকা। প্রফিট বাই ক্যাটাগরি, যে আপনার কোন ক্যাটাগরি হচ্ছে জেনারেল ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরিতে আপনার এত। তারপর যে প্রফিট বাই কোম্পানি, মানে কোম্পানি অনুযায়ী স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি অনুযায়ী আপনার প্রফিট হয়েছে এত টাকা। মানে টোটাল আপনার মানে যেভাবে যেভাবে আপনি চান সেভাবে সেভাবেই কিন্তু আপনাকে জিনিসগুলো দেখাবে। এখন ধরেন সামহাও আপনি হচ্ছে চাচ্ছেন ইনভয়েস অনুযায়ী রিপোর্টটা আপনি চাচ্ছেন, হ্যাঁ। এই যে দেখেন আপনার আপনার যে ইনভয়েসটা ছিল সেটার নাম্বার ছিল 0.003। আপনি যদি ইনভয়েসের উপরে ক্লিক করেন, এখানে আপনার এই ইনভয়েসের ভিতরে আপনার কি কি প্রোডাক্ট ছিল সেগুলো কিন্তু দেখাচ্ছে। যে দেখেন এই ইনভয়েসের ভিতরে আপনার ইনভয়েসটা কাস্টমার ছিল হচ্ছে ওয়ার্কিং কাস্টমার, কাস্টমারের নাম্বার হচ্ছে এটা, ডেট হচ্ছে এটা, তারপর কাস্টমারের এই প্রোডাক্টটা নিয়েছিল, এই প্রোডাক্টটা 2 পিস নিছে, 2 পিসের দাম হচ্ছে আপনার 6 যা আসে তা মানে এই এখানে হচ্ছে 6 টাকা, ইউনিট প্রাইস হচ্ছে 6 টাকা। আপনার টোটাল ডিসকাউন্ট দিছেন হচ্ছে 1 টাকা, হ্যাঁ। তার মানে প্রাইস পড়ছে কত টাকা, 5 5 10 টাকা হচ্ছে প্রাইস পড়ে গেছে। ঠিক আছে। আর এর পরের প্রোডাক্টটা তো আপনার আর স্টক নাই, যার জন্য হচ্ছে আপনার 0 পিস সেল, মানে আপনি 2বার সিলেক্ট করেছিলেন সম্ভবত প্রোডাক্টটা, ওই যে 2বার করলেন না তখন। হ্যাঁ, ওই জন্য এখানে 2বার আসছে, বাট ওখানে তার প্রোডাক্ট ছিল না, যার জন্য 0 পিস দেওয়া আর কি। আর এটার দাম হচ্ছে 0। হ্যাঁ, জি জি জি, আপনার স্টকটা তো আপনার ধরেন এখন পারচেস করে করে আপনাকে ঢুকাইতে হবে। আর না, ওটা তো এন্ট্রি বলতে আপনি একসাথে এন্ট্রি করতে পারবেন, বাট আপনার সময় অনুযায়ী আপনি করে নেবেন আপনার যেভাবে সুবিধা। আর এটাকে যদি আপনি প্রিন্ট করতে চান, এখান থেকে হচ্ছে আপনি যে নিচ থেকে আপনি এটাকে হচ্ছে প্রিন্ট করে দিবেন। ঠিক আছে। আর তাও ধরেন যদি কোথাও সমস্যা হয় একটু কাইন্ডলি আমাদেরকে মানে হোয়াটসঅ্যাপে আপনার টাইম শিডিউলটা মেনশন করে রাখবেন, কারণ ওই যে মানে অনেক কাস্টমারকে আসলে একটু বেশি টাইম দেওয়া লাগে, তো দেখা যায় মানে অনেক সময় নিয়ে বোঝানো লাগে আর কি। সেজন্য একজনকে হোল্ডে রেখে তো আসলে আরেকজনকে বোঝানো যায় না, এই জন্য একটু আপনি টাইমটা দিয়ে রাখলে আমরা ওই টাইমে আর কারো কল রিসিভ করবো না আর কি। ঠিক আছে। ওকে জি। জি ওকে, থ্যাংক ইউ ভাই। আপনার আপনার বসকে বলবেন যে আমার সাথে কমিউনিকেশন হয়েছিল, কেমন। জি ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।